এক কোণে মাটির ঘর, বাঁশের বেড়াঘেরা উঠোনে চাঁদের আলো পড়ে আছে। বৃষ্টি থেমেছে, চারপাশে পাখির ডাক নেই, কেবল হিঝির শব্দ। এই ঘরেই থাকে রাজু, ৮ বছরের দুরন্ত এক ছেলে। বই পড়তে ভালোবাসে, বিশেষ করে ভূতের গল্প। একদিন বিকেলে মেলা থেকে রাজুর বাবা একটা পুরনো বই এনে দিলেন, ভূতের কাহিনী ও জিনের রহস্য। বইটা ছিল ধূসর মলাটের, পাতায় ধুলো জমে। রাজু খুশিতে ডগমগ। রাতে মা ঘুমিয়ে গেলে লুকিয়ে মোমবাতি জেলে পড়তে শুরু করল। কে আমায় ডেকে তুললে? আমি মানে মানে আমি রাজু। আমি শুধু বইটি পড়ছিলাম। এই বই কিন্তু আমার কারাগার ছিল। শত শত বছর ধরে এখানে বন্দী ছিলাম। আচ্ছা, তুমি কি তাহলে ভূত? আমি জিন, দুনিয়ার জ্ঞানী জিন। তবে যারা ভয় দেখায় তাদেরও ভয় দেখায়। তুমি কি আমাকে খেয়ে ফেলবে? না, আমি কাউকে খাই না। বরং যেহেতু আমায় মুক্তি দিয়েছ, আমি তোমার বন্ধু হতে এসেছি। ও, তুমি আমার বন্ধু হবে? তাহলে তো মজা। তুমি কি কি করতে পারো? আমি জাদু করতে পারি, আকাশে উঠতে পারি, জলকে আগুন বানাতে পারি, মাটি থেকে স্বর্ণ তুলতে পারি। তুমি তাহলে আমাকে এক হাঁড়ি মিষ্টি এনে দেখাও তো। তুমি যে এত শক্তিশালী, তুমি কি সবকিছুই করতে পারো? সবই পারি, কিন্তু একটা জিনিস পারি না। কি তাহলে সেই জিনিস? মনের ভেতরের ভয় দূর করতে। সেটা মানুষকেই দূর করতে হয়। আমার খুব ভয় লাগে যখন মা বাবা আমার উপরে রাগ করেন বা স্কুলে আমার নাম ডাকে। সেই ভয় জয় করতে হলে সাহস দরকার। আমি সাহায্য করতে পারি, কিন্তু সাহস তোমাকেই আনতে হবে। তুমি থাকবে তো তাহলে আমার পাশে? আমি আছি, তবে আমি এখানেই থাকি না। আমাকে আবার ফিরতে হবে বইয়ের ভেতরে। না না, তুমি চলে গেলে আমি যে আবার একা হয়ে যাব। না রাজু, আমি তোমার মনের মধ্যে থাকবো। যখনই সাহস দরকার হবে, চোখ বন্ধ করো, আমি থাকবো পাশে। তুমি কি তাহলে সত্যি চলে যাবে? হ্যাঁ বন্ধু, এটি নিয়ম। তবে এই বইটি আমাদের বন্ধনের স্মৃতি। যতদিন বই থাকবে ততদিন আমার কথাও থাকবে। 200 বছর আগের কথা শুনে নন্টে তখন বলল, তাহলে আজ থেকে তুমিও আমার বন্ধু হলে? হ্যাঁ, তোমার বন্ধু হয়েছি বলেই তোমাকে 200 বছর আগের কথা তোমাকে বললাম। কিন্তু এবার আমার চলে যাওয়ার পালা। তুমি কষ্ট পেও না, আমি তোমার আশেপাশেই থাকবো। এই কথা শুনে তখন নন্টে কষ্টে ভেঙে পড়ল। জিন টাটা টাটা বলে ধোয়ার মতো মিলিয়ে গেল। সাথে সাথে নন্টের কোলে থাকা বইটিও ধোঁয়ার মতো ভ্যানিশ হয়ে গেল। নন্টে বন্ধু বন্ধু বলে ডাকতে শুরু করল। বন্ধু, তুমি কোথায় গেলে? বন্ধু, তুমি কোথায় গেলে বন্ধু?